প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, শুনুন। রমজান মাসে অগ্নি পূজারীর উপর দয়া। বোখার শহরে এক অগ্নি পূজারী বাস করত। একবার রমজান শরীফে সে তার ছেলেকে সাথে নিয়ে মুসলমানদের বাজার অতিক্রম করছিল। তার ছেলে কোনো খাবার প্রকাশ্যভাবে খাওয়া শুরু করে দিল। অগ্নি পূজারী যখন এটা দেখল, তখন সে তার ছেলেকে একটা থাপ্পড় দিল আর কঠোরভাবে শাসিয়ে দিয়ে বলল, রমজান মাসে মুসলমানদের বাজারে প্রকাশ্যভাবে খাবার খেতে তোমার লজ্জা হচ্ছে না? ছেলেটি জবাবে বলল, আব্বাজান, আপনি তো রমজান মাসে খাবার খান। পিতা বলল, আমি গোপনে আমার ঘরে খাবার খাই, মুসলমানদের সামনে খাই না, আর এই বরকতময় মাসে এই অসম্মান করি না। কিছুদিন পর ওই লোকের মৃত্যু হলো। একজন লোক তাকে স্বপ্নে দেখল সে জান্নাতে ঘোরাফেরা করছে। এটা দেখে সে খুবই অবাক হলো আর জিজ্ঞেস করল, তুমি তো অগ্নি পূজারী ছিলে, জান্নাতে কিভাবে আসলে? সে বলতে লাগলো, বাস্তবে কি আমি অগ্নি পূজারী ছিলাম, কিন্তু যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আল্লাহ রহমান, আল্লাহ তাআলা রমজানের প্রতি সম্মান প্রদর্শনের কারণে আমাকে ঈমানের মহান সম্পদ দান করেছেন আর মৃত্যুর পর জান্নাত দান করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা সম্মান করার মাস। এই মাসের বরকত এমন যে সামান্য সম্মানও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায়। যে ব্যক্তি নিজে মুসলমান না হয়েও রমজানকে সম্মান করেছিল, আল্লাহ তার উপর রহমত করেছেন। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যদি সত্যিকারের সম্মান করি, ইবাদত করি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আল্লাহর রহমত কত বড় হতে পারে। আসুন আমরা সবাই রমজানের সম্মান করি, এই বরকতময় মাসকে মর্যাদা দেই এবং আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।